যদি তোমার গাছ বছরের পর বছর ফল না দেয়, একটু বড় না হয় আর শুধু ছায়া দেয়, তাহলে আজই সেই অবস্থা শেষ হবে। আমি তোমাকে 3টা খুব সহজ পদ্ধতি শেখাবো, যাতে তোমার সেই ফলের গাছ আবার কাজ শুরু করে, তার শক্তি ফিরে পায় আর আগের চেয়ে অনেক বেশি ফল দিতে শুরু করে। আর আমরা শুরু করব এমন একটা জায়গা থেকে, যেটা প্রায় কেউই দেখে না, মাটির নিচে কি হচ্ছে সেটা। কারণ তুমি যত খুশি সার দাও, ছাঁটাই করো বা পানি দাও, কিন্তু যদি তোমার জমি শক্ত আর পুরোপুরি জমাট বাঁধা থাকে, তাহলে তোমার একটা বড় সমস্যা আছে। তুমি যে পানি দাও সেটা মূলত উপরের স্তরেই থেকে যায় এবং মাটির গভীরে যেমনভাবে জল পৌঁছানো উচিত তেমনটা হয় না। এবং একটা ব্যাপার খেয়াল করো, কয়েকদিন ধরে বৃষ্টি হলে কি হয়? মাটি গভীরভাবে ভিজে যায় আর গাছ সেটা সঙ্গে সঙ্গে টের পায়। ঠিক এই একই প্রভাবটাই আমরা এই প্রথম পদ্ধতিতে পেতে চলেছি। প্রথমে আমরা যা করব তা হলো ফল গাছের কাছে প্রায় 40-50 সেন্টিমিটার গভীর একটি গর্ত খুঁড়ব, যা আনুমানিক 16 থেকে 20 ইঞ্চি। আমি এই পালিং ব্যবহার করব, যদিও তুমি চাইলে সাধারণ কোদাল দিয়েও সহজেই করতে পারো। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস: যদি মাটি খুব শক্ত হয়, তাহলে একবারে গর্ত খোঁড়ার চেষ্টা করো না। যতটা পারো ততটা খুঁড়ো, তারপর পরের স্তরটা নরম করার জন্য পানি দাও এবং খোঁড়া চালিয়ে যাও যতক্ষণ না প্রায় 40 সেন্টিমিটার বা 16 ইঞ্চি গভীরতায় পৌঁছাও। একবার আমরা গভীরতায় পৌঁছে গেলে, আমরা প্রায় 90 বা 100 মিলিমিটার ব্যাসের, অর্থাৎ প্রায় 4 ইঞ্চি একটি পিভিসি পাইপ নেব। আমরা এটাকে মাপ অনুযায়ী কেটে নেব এবং পাইপের যে অংশটা মাটির নিচে থাকবে তার চারপাশে বেশ কয়েকটা ছিদ্র করব। এবং আমরা ঠিক এভাবেই করব। ভালো, এখন সবকিছু প্রস্তুত। এখন আমরা পাইপটা আগের তৈরি করা গর্তে ঢুকিয়ে দিই, ভালোভাবে মাঝখানে সেট করি এবং চারপাশে আস্তে আস্তে মাটি ফেলা শুরু করি। গুরুত্বপূর্ণ হলো, যখন আমরা মাটি ভরছি, পাইপটা যেন পুরোপুরি সোজা থাকে এইভাবে। এবং এখন দেখো আমরা কি পেলাম। মাত্র 10 মিনিটেই আমরা শক্ত ও জমাট মাটিতে সবচেয়ে সাধারণ যে সমস্যাটা হয় সেটা ঠিক করে ফেলেছি। গভীর অংশগুলোতে ঠিকভাবে জল পৌঁছানো কঠিন হয় এবং এটা তুমি টের পাবে, বিশেষ করে যদি সাধারণত পাইপ দিয়ে জল দাও, কারণ এখন আমাদের কাছে একটা সরাসরি প্রবেশের জায়গা আছে, যা আগে ছিল না। এখনই জল দিচ্ছি না, তার আগে অন্য একটি জরুরি কাজ সেরে নিই, কারণ এখানে বছরের পর বছর কাজ করলে গাছের চারপাশের এই মাটিরও যত্নের প্রয়োজন হয়। এবং এখানেই আমাদের দ্বিতীয় পদ্ধতি কাজে লাগবে। ঠিক আছে, এখন আমার হাতে থাকা এই যন্ত্রটা, যেটাকে গার্ডেন ফর্ক বলে, সেটা দিয়ে আমরা মাটির ওপরের অংশটা কাজ করব, যাতে মাটি আবার ঠিকভাবে বাতাস নিতে পারে। এবং এটা গুরুত্বপূর্ণ কারণ সময়ের সাথে সাথে নিয়মিত জল দেওয়া, বৃষ্টি, এমনকি গাছের চারপাশে কাজ করার ফলে এই প্রথম স্তরের মাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর শক্ত হয়ে যায়। আর এই জায়গায় ঠিক কি আছে? অনেক শিকড় আছে, যেগুলোরও অক্সিজেন দরকার। তাই আমরা ফল গাছের চারপাশের এই অংশটা ভালোভাবে বাতাস চলাচলের জন্য খুলে দেব, যাতে মাটি আবার ঢিলা হয় এবং অক্সিজেন আরও সহজে ভেতরে ঢুকতে পারে। দেখতেই পাচ্ছ, এটা খুবই সহজ। আমরা আংশিকভাবে কাঁদালিকে মাটিতে ঢুকিয়ে একটু পেছনের দিকে টানি, যাতে মাটি কয়েক সেন্টিমিটার বা ইঞ্চি মাত্র উপরে উঠে আসে। আমরা চাই না মাটি পুরোপুরি উল্টে ফেলতে বা একেবারে নাড়াচাড়া করতে। শুধু কাঁদালি ঢুকিয়ে হালকা করে তুলব আর ছেড়ে দেব। এবং এই একই পদ্ধতি পুরো ফল গাছের চারপাশে বারবার করব, যেমনটা আমি এখানে করছি। ঠিক আছে, এখন আমাদের গভীর সেচ হয়ে গেছে এবং এই পুরো এলাকাটা সুন্দরভাবে বাতাস চলাচলের উপযোগী হয়েছে। এবার আমাদের ফল গাছকে খাবার দেওয়ার পালা, এবং সেটা করার জন্য আমরা ব্যবহার করব একটা খুব পরিচিত এবং সহজে পাওয়া যায় এমন সার, বিখ্যাত ট্রিপল 15। আমরা কোনো অজানা বা কঠিনভাবে পাওয়া যায় এমন সার নিয়ে কথা বলছি না।
তুমি এটা প্রায় সব নার্সারি, কৃষি দোকান, অনলাইন দোকান বা এমনকি এই ভিডিওতেই পেয়ে যাবে। এখনই এটা তোমার স্ক্রিনের নিচের দিকে দেখাতে শুরু করেছে। কিন্তু 15 আসলে কি বোঝায়? যখন আমরা দেখি 15, 15, 15, এই তিনটা সংখ্যা আসলে তিনটি প্রধান পুষ্টি উপাদানের কথা বলে: নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। নাইট্রোজেন মূলত আমাদের ফল গাছের বৃদ্ধি বাড়াতে সাহায্য করবে, নতুন কুঁড়ি, পাতা এবং সবুজ অংশের বিকাশে সহায়তা করবে। ফসফরাস বিশেষভাবে শিকড়ের বিকাশে কাজ করবে এবং ফুল ফোটা ও ফল গঠনের প্রক্রিয়াতেও অংশ নেবে। আর পটাশিয়াম আমাদের ফল গাছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে ফলের বিকাশ, গুণমান এবং পরিপক্কতায়। এই কারণেই আমরা 15 ব্যবহার করি, কারণ এতে আমরা তিনটি প্রধান পুষ্টি উপাদানই সমানভাবে দিচ্ছি। এছাড়াও এই 15 এ 25% সালফার রয়েছে, যা নাইট্রোজেনের সঠিক ব্যবহার বাড়াতে এবং আমাদের ফল গাছের আরও ভারসাম্যপূর্ণ বিকাশ বজায় রাখতে সাহায্য করবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে: আমাদের ছোট গাছটিতে কতটা সার প্রয়োগ করা উচিত? এই ক্ষেত্রে আমরা একটি তরুণ আম গাছ নিয়ে কাজ করছি, তাই পরিমাণে বেশি দেওয়ার দরকার নেই। আমরা আনুমানিক 70 থেকে 80 গ্রাম অর্থাৎ 2.5 আউন্সের মতো ব্যবহার করব, যা মোটামুটি এই মুঠো পরিমাণের সমান যেটা আমার হাতে আছে। এটা প্রয়োগ করা খুবই সহজ। আমরা ধীরে ধীরে আমাদের পুরো আম গাছের চারপাশে এটা ছড়িয়ে দেব, যেহেতু আমাদের মাটি সদ্য তৈরি করা হয়েছে সেটার সুবিধা নিয়ে। এখন যদি আমাদের একটি অনেক বড় ফলের গাছ থাকে, তাহলে অবশ্যই পরিমাণও বাড়াতে হবে। এই নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকারক প্রতি গাছে আনুমানিক 150 গ্রাম অর্থাৎ 5 আউন্সের মতো পরামর্শ দেন। ভিজুয়াল রেফারেন্স হিসেবে আমরা মোটামুটি এই রকম 2 মুঠোর কথা বলছি। তাই আমরা আমাদের ফলের গাছের আকার অনুযায়ী পরিমাণ ঠিক করি, সঠিকভাবে গাছের চারপাশে ছড়িয়ে দিই এবং সব সময় প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করি। আর একবার যখন আমরা এটি পুরোপুরি ছড়িয়ে দেব, তখন আমাদের ফলের গাছের পুষ্টির অংশ প্রস্তুত হয়ে যাবে। এবং এখন আমি তোমার সঙ্গে আমার সেরা গোপনীয়তাগুলোর একটি শেয়ার করব, যাতে ফলের গাছকে ভালোভাবে চাঙ্গা করা যায় এবং আরও বেশি শক্তিতে ফলন বাড়ানো যায়। আমাদের প্রায় 10 লিটার পানি অর্থাৎ 2.5 গ্যালন মতো এবং 1 মুঠো ভালো কেঁচো সার লাগবে, যেটা তুমি প্রায় যে কোনো নার্সারি বা কৃষি দোকানে পেয়ে যাবে। আমরা কেঁচো সার পানিতে যোগ করি এবং যতটা সম্ভব সমান মিশ্রণ পাওয়া যায় ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করি। এবং এখন আসল মজার অংশটা আসছে। তুমি কি সেই পাইপটা মনে আছে যেটা আমরা শুরুতে বসিয়েছিলাম? তাহলে এবার আমরা সেটার পুরো সুবিধা নেব। আমাদের ফলের গাছকে প্রথম গভীর সেচ দেব, তবে এবার এই কেঁচো সার মেশানো পানি দিয়ে আমরা ধীরে ধীরে পুরো মিশ্রণটা সরাসরি পাইপ দিয়ে ঢেলে দেব। এইভাবে আমরা শুধু গভীরভাবে জল দিচ্ছি না, আমরা জৈব পদার্থ, পুষ্টি এবং কেঁচো সারের সমস্ত সমৃদ্ধি সেই মাটির অংশে পৌঁছে দিচ্ছি, যেখানে সাধারণত পৌঁছানো খুবই কঠিন। এবং এটাই আসলে আমরা চাই, আমাদের ফলের গাছকে নিচ থেকে সত্যিকারের একটা জোরালো ধাক্কা দেওয়া। এবং এই প্রথম গভীর সেচ শেষ হলে এবার আমরা আমাদের ফলের গাছের চারপাশের পুরো এলাকায় জল দেব। মনে রেখো, এখানে উপরে আমরা একটু আগে 15 ছড়িয়ে দিয়েছি এবং এই পুরো মাটি সদ্য কাজ করা হয়েছে। তাই আমরা পুরো পৃষ্ঠে ভালোভাবে জল দেব, ধীরে ধীরে এবং সমানভাবে। এই সেচের মাধ্যমে আমরা নিশ্চিত করি যে সারটা মাটিতে মিশতে শুরু করবে এবং জল সেই পুষ্টিগুলোকে শিকড়ের দিকে টেনে নিয়ে যাবে। আর দেখো আমরা কেমন রেখে দিয়েছি উপরের অংশের পুষ্টি এবং গভীরে হিউমাস মেশানো সেচ। এখন আমাদের পুরো এলাকা পুরোপুরি সিক্ত এবং প্রস্তুত, যাতে আমাদের ফলের গাছ আমরা যা দিয়েছি তার সবটাই কাজে লাগাতে পারে। এবং এখন সবকিছু প্রস্তুত, যাতে সেই ফলের গাছ যেটা না বাড়ছিল না ফল দিচ্ছিল,
এবার জেগে উঠে আমাদের অনেক ফল দিতে শুরু করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কারো সাথে শেয়ার করো যিনি ফলের গাছ পছন্দ করেন। প্রশ্ন থাকলে কমেন্ট করো। অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।